নেছারাবাদ থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি সোহেল রায়হানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পিরোজপুর ২ আসন স্বরূপকাঠি, কাউখালী ও ভান্ডারিয়া বর্তমানে রাজনৈতিকভাবে একটি আলোচিত এলাকা। এখানকার সাধারণ মানুষের আস্থার কেন্দ্রে উঠে এসেছেন তরুণ, সৎ, শিক্ষিত ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত এক অনন্য নাম নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত। বিগত কয়েক বছরে তিনি এলাকায় মানবিক উদ্যোগ, শিক্ষাবান্ধব কার্যক্রম, যুব সমাজকে মাদক মুক্ত রাখার প্রচেষ্টা এবং ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নিরলসভাবে কাজ করে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি জনসেবার মানসিকতা ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কই তাকে আজ তৃণমূলের আস্থার প্রতীকে পরিণত করেছে। স্থানীয়দের মতে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করতে সক্ষম একমাত্র ব্যক্তি হলেন আব্দুল্লাহ আল বেরুনী সৈকত। তার নেতৃত্বে পিরোজপুর ২ আসন একটি আধুনিক, উন্নয়নমুখী ও সচেতন সমাজে পরিণত হতে পারে, এমনই প্রত্যাশা সাধারণ মানুষের। বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে তরুণ তরুণী সবার মুখে এখন একটাই কথা, আমরা এমন একজন নেতাকে চাই যিনি আমাদের পাশে থাকবেন সংকটে, দুর্দিনে, উন্নয়ন ও মানবতার কাজে। এই কারণেই প্রতিটি অঞ্চলের জনসভা, উঠান বৈঠক ও তৃণমূলের আলোচনায় ঘুরে ফিরে আসছে আব্দুল্লাহ আল বেরুনী সৈকতের নাম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পিরোজপুর ২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সিদ্ধান্ত নির্ভর করবে কে প্রকৃত অর্থে মানুষের পাশে ছিল এবং কে এলাকায় উন্নয়ন ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। এক্ষেত্রে আব্দুল্লাহ আল বেরুনী সৈকত নিঃসন্দেহে এগিয়ে। স্বরূপকাঠি, কাউখালী ও ভান্ডারিয়া জুড়ে তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার বিনয়ী ব্যবহার, দূরদর্শী চিন্তা এবং উন্নয়নমূলক অঙ্গীকার তাকে নতুন প্রজন্মের রাজনৈতিক রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করছে। আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, আমার রাজনীতির হাতে খড়ি নেছারাবাদ স্বরূপকাঠি বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ এম.এ. হাকিম, যিনি আমার পিতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আমি অনুপ্রাণিত। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অগাধ আস্থা রেখে এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। তিনি আরও বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য, এলাকার উন্নয়নের জন্য। তরুণদের নিয়ে গঠনমূলক রাজনীতি করতে চাই। আমি বিশ্বাস করি জনগণই শক্তি, আর তাদের আস্থা অর্জন করেই আমরা পরিবর্তনের যাত্রা শুরু করতে পারব। সাধারণ মানুষের ভাষায় আব্দুল্লাহ আল বেরুনী সৈকত শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন সমাজসেবক, মানবিক, বিনয়ী, কল্যাণকামী হৃদয়ের মানুষ। আমাদের আশা তিনি আগামী দিনে এই এলাকার নেতৃত্ব দেবেন সৎ ও স্বচ্ছ রাজনীতির মাধ্যমে। উল্লেখ্য, আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ১৯৭৮ সালের ১০ ফেব্রুয়ারি স্বরূপকাঠির পূর্ব সোহাগদল গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা অধ্যক্ষ এম.এ. হাকিম, প্রতিষ্ঠাতা সভাপতি স্বরূপকাঠি থানা বিএনপি ও সাবেক সহসভাপতি পিরোজপুর জেলা বিএনপি। তার মাতা মিসেস ফরিদা হাকিম, প্রাক্তন শিক্ষিকা, সোহাগদল রজ্জব আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়। পারিবারিকভাবে এবং ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনৈতিক আদর্শে উজ্জীবিত ছিলেন, যার ফলশ্রুতিতে তার বিগত রাজনৈতিক ক্যারিয়ারে তিনি বিভিন্ন সময় উপজেলা ভিত্তিক বিভিন্ন সম্মানী পদে অধিষ্ঠিত হয়েছেন। পেশাগতভাবে তিনি একজন সফল ব্যবসায়ী, সিইও, ট্রেড শোর গ্রুপ।